আসসালামু আলাইকুম। আমি মিতানুর ইসলামিক লাইফস্টাইল থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে আমি তৈরি করে দেখাবো আমি আমার স্টাইলে কিভাবে বাংলাদেশি পালং শাক রান্না করি। তো আজকের রান্নাটা হচ্ছে আমি এখানে নিয়ে নিলাম 2 আটি পালং শাক। এটা হচ্ছে আমি একদম ফ্রেশ স্পিনাচটা নিয়ে আসলাম। আমার খুবই ভাল লাগতেছে। আমার খুব ফেভারিট একটা স্পিনাচ পালং শাক আমি লন্ডনের কোনো একটা জায়গা থেকে নিতে পেরেছি। এটা আমার কাছে খুব ভাল লাগতেছে আর অনেক দিন পরে খাচ্ছি। তো সবগুলি আমি কেটে নিয়ে নিলাম। এখানে আমি পানি নিচ্ছি, ওয়াশ করে নেব। তো আমি একের পর এক সবগুলি ওয়াশ করে নিচ্ছি। এর মধ্যে মোটামুটি আমি কি দিয়ে রান্না করি আপনার সাথে শেয়ার করলাম। পেঁয়াজ নিয়ে নিলাম, টমেটো কুচি, কাঁচামরিচ, ধনেপাতা এবং বড় বড় অনেক চিংড়ি নিয়ে নিলাম। 7 থেকে 8টা হবে। আমার অলরেডি ওয়াশ করা হয়ে গেল। এখন চলে আসলাম রান্নার পর্যায়ে। আমি এখানে টারমারিক পাউডার 1 টেবিল স্পুন, চিলি পাউডার, কারি পাউডার, জাস্ট অনলি 3টা আইটেম। আর এটা হচ্ছে অলরেডি আপনাকে দেখালাম। আমি 2 কিউবস নিয়ে নিলাম আপনার গার্লিক পেস্ট। সবগুলি মশলা ভালো করে কষিয়ে নিব, কারণ স্পিনাচ থেকে অনেক ওয়াটার বের হয়, এক্সট্রা ওয়াটার। আমি তার কারণে ভালো করে কষিয়ে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না শাকে। শাকের থেকে যে পানিটা বের হবে ওটা দিয়ে আমি রান্নাটা শেষ করব। আর আমি মনে করি শাকে এক্সট্রা কোনো পানির প্রয়োজন হয় না। আর সবসময় অল্প সিদ্ধ করা ভালো, যেহেতু আপনি মশলাটাকে কষিয়ে নেবেন। এই কারণে আপনি শাকটা অল্প সিদ্ধ করলে ভিটামিনটা বা শাকের যে গুণাগুণ থাকে নষ্ট হয় না বিশেষ করে। এই তো আমার রান্নাটা হয়ে গেল সব কিছু মিলিয়ে। এর মধ্যে আমি আবার একটু পটেটো ফ্রাই করলাম, যেটা আমার রেগুলার রুটিনে থাকে, রুটি দিয়ে আলু ভাজি। এই তো কে কে আমার মতো শাক দিয়ে রুটি খেতে পছন্দ করেন, ফ্রেশ ভেজিটেবল অ্যান্ড ফ্রেশ রুটি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটার সাথে থাকার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার মতো এভাবে একদম ফ্রেশ ক্লিনভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ইফ ইউ আর নিউ মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এখানে হচ্ছে আমার স্পেশাল পটেটো ফ্রাই। এটা আমার অনেক ভিডিওতে শর্টসে আপনারা দেখেছিলেন। এটার রেসিপিটা আমি একদিন শেয়ার করব। সবাই কম বেশ জানেন, তবে এক একজনে এক এক ধরনের রান্না করে। তবে আমি যেভাবে রান্না করি আমি মনে করি আমারটা আমার কাছে খুব ভালো লাগতেছে। সবাইকে আল্লাহ